একটা ব্যাপার সম্পর্কে বলা উচিত। আমি একটা সিম্পল থিওরিকে খুব গভীরভাবে অনুভব করতাম। সেটা হলো যে ধর্মের সাথে কি কি জিনিস মিল খায় না, বা কোন কোন বিষয়ে ধর্ম থাকা উচিত নয়। তো আমার কাছে একটা বিষয় পরিষ্কার ছিল যে তিনটে দিকে বা তিনটে বিষয়ে ধর্ম থাকা উচিত নয়। এক, প্রেম। প্রেমে কোনোভাবেই ধর্ম থাকা উচিত নয়, প্রেমের সাথে ধর্মের কোনো যোগ থাকা উচিত নয়। দ্বিতীয়, শিল্প, যে কোনো আর্ট ফর্ম, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আর তৃতীয়, সেটা হলো খাদ্য, যেখানেও ধর্মের সাথে কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আমি যাই খাই না কেন, যাই খেতে ভালোবাসি না কেন, সেইটাই আমার কাছে ধর্ম। আর এই তিনটে ব্যাপারকে মূলমন্ত্র করে আমি আমার জীবনে সবসময় এইভাবেই এগিয়েছি। কেউ যদি বেশি জ্ঞান দিতে এসেছে ধর্ম সম্পর্কে, তাকে খুব ভালো করে আমার এই তিনটে পয়েন্ট বুঝিয়ে দিয়েছি। কিন্তু আরও একটা জিনিস যেটা এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি, সেটা হলো চতুর্থ দিক বা চতুর্থ বিষয়। সেটা হলো ক্রীড়া বা খেলা। যে কোনো স্পোর্টসে ধর্ম থাকা উচিত নয়, যে কোনো স্পোর্টসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তা যদি হয়, তা হবে অত্যন্ত অমানবিক এবং অসামাজিক। সমাজ বলতে আমরা যা বুঝি, তা আমাদের নিজেদের হাতেই গড়া কিছু কমফোর্টেবল সিচুয়েশনকে নিজেদের রুল তৈরি করে, সমাজের রুল তৈরি করে আমরা তথাকথিত সমাজ বলে পরিচয় দিই। 10টা লোক একটা কাজ করছে, একই কাজ করছে, সে যতই ভুল হোক না কেন, সেটা করা মানে ঠিক। আর একটা লোক যদি ঠিক কাজ করে, 10টা লোকের চোখে সে যদি চক্ষুশূল হয়, তাহলে সেটা ভুল। আজকের সমাজে আমরা তাই দেখি প্রতিদিন, এবং সেটা খুব দুঃখজনক। আর এই কারণেই আজকের সমাজের সাথে আমারও কোনো সম্পর্ক নেই। তাই আমি হলাম পঞ্চম দিক। প্রথম হলো প্রেম, তারপর হলো শিল্প, তৃতীয় হলো খাদ্য, এবং চতুর্থ হলো ক্রীড়া, আর সর্বশেষ পঞ্চম আমি, বা আমার মতো যারা আছে তারা। এটা আমি পৃথিবীকে বুঝিয়ে দিতে চাই। তারা যেন আমার সম্পর্কে কোনো রকম ধারণা, উল্টোপাল্টা ধারণা বা ওদের মতো করে না ভাবে। তাতে যদি সমাজে আমি অসামাজিক হই, তাতেও আমার কোনো দুঃখ নেই, বরঞ্চ ভালো লাগবে। আমার মতো যারা আছে আর 5টা লোক, তারাও নতুন সমাজ গড়বে, যেখানে ভুল যেটা ভুল, যেটা ঠিক মানে ঠিক। ভুলকে আমি কোনোদিনও ঠিক বলতে পারবো না, আর ঠিককে কোনোদিনও আমি ভুল বলতে পারবো না। ফলে আমার কাছে সমাজের অর্থ পরিষ্কার।